প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের শেষ চ্যাপ্টারটি যেটি রয়েছে, অর্থাৎ তোমাদের পেজ নাম্বারটা হচ্ছে AC 350, এই পেজের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনগুলো অপশানে সেভ রাখবে। দেখতেই পাচ্ছ এখানে প্রথম প্রশ্ন বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। উত্তর করবে অপশানটি চার্চিল। 2 দাগের প্রশ্ন দেখো, বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয়। উত্তর করবে 1948 খ্রিস্টাব্দে। অপশান সি করবে উত্তরটি। 3 দাগে দেখো, মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা MEDO গঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। 4 দাগের প্রশ্ন, ভিয়েতনামে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় হো চি মিনের নেতৃত্বে। অপশান বি করবে উত্তরটি। NPT কথাটির সম্পূর্ণ রূপ কি? 5 দাগের প্রশ্ন, উত্তর করবে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। উত্তর করবে এটাই। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, অর্থাৎ এটার উত্তরটা কিন্তু অপশান বি করবে 5 দাগে। 6 দাগে দেখো, যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায় নীতি আক্রান্ত, সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না। মুক্তিটি করেছেন। উত্তর করবে নেহেরু। অপশান সি করবে উত্তরটি 6 দাগে। 7 দাগে দেখো বলা রয়েছে NAM এর নীতিটি। উত্তর করবে যেটা পরবর্তী পেজে আছে বিকল্প সমূহগুলোর মধ্য থেকে। আচ্ছা, ফ্যান চলছে তার জন্য পেজটা উঠছে, এরকম লাগছে হয়তো, তো লিখে নাও তোমরা, আমি বলে দিচ্ছি, শুনে শুনে লিখে নাও, ঠিক আছে? তো ডি হবে উত্তরটি। 2 প্রথম হবে, 3 তারপর হবে সঠিক, এবং 1 এবং তারপর 4 হবে ভুল। তারপর দেখো পরবর্তীতে একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে। এই যে ডায়াগ্রামটা বলেছে, নিম্নলিখিত রাষ্ট্রগুলি কার সদস্য? ইরাক, যুক্তরাষ্ট্র, ইরান, তুরস্ক, পাকিস্তান। এগুলো হচ্ছে কার সদস্য? MEDOর সদস্য। অপশান ডি করবে উত্তরটি। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 9 দাগের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর করবে 1945 খ্রিস্টাব্দে। অপশান বি করবে উত্তরটি 9 দাগের। 10 দাগে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ সাংবিধানিক দলিলটি কী নামে পরিচিত? উত্তর করবে সনদ নামে পরিচিত। অপশান এ। 11 দাগের প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম নাগরিক সভা হলো সাধারণ সভা। অপশান সি করবে উত্তরটি। 12 দাগের প্রশ্ন, সঠিক সদর দপ্তর নির্বাচন করে নিম্নের অসম্পূর্ণ ছকটি পূরণ করো। এখানে বলা রয়েছে UNICEF থেকে নিউ ইয়র্ক 1 নাম্বার। 2 নাম্বার বলা রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে কী হবে এখানে? 3 নাম্বার ইউনেস্কো থেকে প্যারিস। 4 নাম্বার হু থেকে জেনেভা। এই যে কী হবে, অর্থাৎ এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কি হবে? ওয়াশিংটন হবে। অপশান ডি করবে উত্তরটি 12 দাগের। 13 দাগে দেখো, বেমানানটি খুঁজে বের করো। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান অঙ্গগুলির অন্তর্ভুক্ত হলো সার্ক। অপশান এ করবে 13 দাগের প্রশ্নের উত্তর। 14 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব সম্পর্কে সঠিক বিবৃতি ব্যাখ্যা করো, বা বিবৃতিটি হলো। উত্তর করবে যেটা বিকল্প সমূহগুলোর মধ্যে থেকে অপশান বি। 1, 2 সঠিক এবং 3, 4 ভুল। তাহলে বি করবে উত্তরটি 14 দাগের। 15 দাগে দেখো, আন্তর্জাতিক অর্থভাণ্ডার গঠিত হয় সবকটি, অর্থাৎ পরিচালক পর্ষদ, কার্যবাহিনী পরিচালক মণ্ডলী, প্রধান পরিচালক এবং পরিচালয়। তাহলে এগুলোই কিন্তু আন্তর্জাতিক অর্থভাণ্ডার, মানে এগুলি দ্বারাই আন্তর্জাতিক অর্থভাণ্ডার গঠিত হয়। 16 দাগের প্রশ্ন দেখো, শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে পারে? উত্তর করবে নিরাপত্তা পরিষদ। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, 18 দাগের প্রশ্ন, পাক মদতপুষ্ট জঙ্গি বাহিনীকে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করানোর জন্য তৈরি হয়েছিল। উত্তর করবে অপারেশন জিব্রাল্টার। অপশান এ করবে উত্তরটি 18 দাগের। 19 দাগে দেখো বলা রয়েছে, কোয়াড এর সদস্য রাষ্ট্র হলো ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। 19 দাগের প্রশ্ন উত্তর অপশান এ করবে। 20 দাগের প্রশ্ন, ক্ল্যাচেস অফ সিভিলাইজেশন গ্রন্থটি কার লেখা? উত্তর করবে SP হান্টন। অপশান সি করবে উত্তরটি। 21 দাগের প্রশ্ন, অভিবাসীদের দেশ নামে পরিচিত একটি দেশ হলো আমেরিকা। অপশান এ করবে। 22 দাগের প্রশ্ন, ব্রেন ড্রেন এর ফলে উন্নয়নশীল দেশগুলিতে অভাব দেখা যায় সুদক্ষ মানব সম্পদের। অপশান ডি করবে। 23 দাগের প্রশ্ন, IPCC প্যানেলটি কত খ্রিস্টাব্দে গঠন করা হয়? 1988 খ্রিস্টাব্দে। 24 দাগে, কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম ছিল মহীশূর। অপশান ডি করবে উত্তরটি। এবারে দেখো 25 দাগে কস্তমের সঙ্গে খস্তম বেলাও বলেছে, তোমরা এটা একটু পড়ে নেবে। এ হবে উত্তর 1-এর এ, 2-এর সি, 3-এর ডি, 4-এর বি। সেদিক দিয়ে এ হবে উত্তর। 26 দাগে,
ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক খুশবন্ত সিং। অপশান ডি করবে উত্তরটি। 27 দাগে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশান সি করবে উত্তরটি। 27 দাগের প্রশ্ন উত্তর। 28 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে। ভারতে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য হলো তেলেঙ্গানা। অপশান এ করবে 28 দাগের প্রশ্ন উত্তর। আচ্ছা, তারপরে দেখো পরবর্তী পেজ 29 দাগের প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করার নিম্নলিখিত বিষয়গুলি কার অন্তর্ভুক্ত? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, রাজনৈতিক ক্ষমতা দখল, সরকার ও জনগণের মধ্যে সংযোগ, সরকার ও পরিচালনা করা। উত্তর করবে যেটা জিজ্ঞাসা চিহ্নর ঘরে বসবে, রাজনৈতিক দল। এগুলো হচ্ছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। অপশান বি করবে উত্তরটি 29 দাগে। 30 দাগে রাজনৈতিক দল গঠন করতে পারে নাগরিকরা। অপশান এ করবে উত্তরটি। 31 দাগে দলহীন গণতন্ত্র অচল কথাটি বলেছে। উত্তর করবে মরিস দুভারজার। অপশান সি করবে উত্তরটি। 31 দাগের 32 দাগে বহুদলীয় ব্যবস্থা দেখা যায় যে দেশে সবকটি, অর্থাৎ নিউজিল্যান্ড, কানাডা, ফ্রান্স, এই সমস্ত দেশে। 33 দাগে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য হলো, এখানে হবে বহুদলীয় ব্যবস্থা, তারপর হচ্ছে জোট সরকার গঠনের প্রবণতা, দলত্যাগ, সেদিক দিয়ে সবকটি করবে উত্তর। তারপরে দেখো 34 দাগে আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক নেহেরু। অপশান এ করবে উত্তরটি। 35 দাগে দেখো সার্ক একটি, উত্তর করবে আঞ্চলিক সংগঠন। অপশান বি করবে উত্তর। 36 দাগে ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ বসুধৈব কুটুম্বাকুম শব্দের অর্থ হলো, উত্তর করবে এক বিশ্ব এক পরিবার। অপশান বি। 37 দাগে ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত যুদ্ধগুলির সময় অনুসারে সাজাও। এটা হবে অপশান ডি। কি সাজাবে? তাশকন্দ চুক্তি, এর থেকে আগ্রা সম্মেলন, এর থেকে সিমলা চুক্তি, এর থেকে দিল্লি চুক্তি। এটি হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত সীমান্ত যুদ্ধগুলির সময় হয়েছিল। 38 দাগে রিলোস চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত রাশিয়া। অপশান বি করবে। ইরানে অবস্থিত ড্যাশ বন্দরের মাধ্যমে ভারত আরব সাগর ও হরমুজ প্রণালীতে চীন কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে। উত্তর করবে চাবাহার। অপশান ডি করবে। শেষ প্রশ্ন 40 দাগে ভারতের বিদেশ নীতির তাত্ত্বিক ভিত্তি হলো জোট নিরপেক্ষতা। অপশান বি করবে। এই ছিল টোটাল তোমাদের এবছর ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের সমস্ত পেজের সমাধান। এবিতে টেস্ট পেপার থেকে আজ অবধি পলিটিক্যাল সায়েন্সের সমস্ত পেজগুলো না দেখলে অবশ্যই দেখে নেবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে।